এই অঙ্কগুলো একটু সবাই দেখো, এটা এইগুলি আমাদের অন্যান্য ক্লাসও আছে, দেখো একটু। এইটা উপরে লেখা আছে 10 দ্বারা ভাগ, 10 দ্বারা ভাগ। আমরা এখন এগুলোকে 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। এখন 10 দিয়ে ভাগ করার কথা দেখো, 10 10 10 10, মানে এই সংখ্যাগুলোকে আমরা 10 দিয়ে ভাগ করব। এখন আমরা সাধারণ ভাগের দরকার নেই, আমাদের কৌশলটা কি, আমরা যখন দশমিকের সংখ্যাকে 10 দিয়ে ভাগ করব, 10 লিখতে শূন্য কয়টা? একটা, দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য। আমরা কি করবো, দশমিকটা যেখানে আগে আছে সেখান থেকে এক ঘর পিছের দিকে দিব, এক ঘর পিছনে চলে আসবে, এক ঘর পিছনে, এক ঘর পিছনে চলে বামে চলে আসবে, বামের দিকে একটু দেখো। তাহলে আমাদের এখানে 10, তাহলে আমাদের আগে আমরা আগে লিখি 6টা আগে লিখে ফেললাম, 6টা লিখলাম। এখন আমাদের দশমিক আগে ছিল কোথায়? এখানে, এখানে না? এখন আমি কি এখানে দিলে হবে না? আমি বলছি এক ঘর পিছনে আসবে, এক ঘর বামে আসবে। এখন কি ঘর আছে আর? আমি যদি এখানে তাহলে তো আগের সংখ্যাটাই হয়ে গেল, তাহলে আমাকে একটা ঘর সৃষ্টি করতে হবে। একটা ঘর সৃষ্টি করতে হলে কি লাগবে? কোনো শূন্য দিয়ে সৃষ্টি করতে হবে, শূন্য দিয়ে এই আমি একটা ঘর সৃষ্টি করি, তারপর দশমিকটা দিলাম। এখন আমি এখান দিয়ে শূন্য একটা দিলেও হবে, না দিলেও হবে। এই পাশে শূন্যটা পূর্ণ সংখ্যার ঘরে শূন্যটা দিলেও হবে, না দিলেও হবে। বুঝতে পারছো? আমরা এইটা একটু লিখে নিই, খেয়াল করো। এই যে এখানে আছে, দেখো এখানের কাজটা দেখো, এখানেও 4.4 না, 0.4 না। তাহলে আমাদের কয়টা ঘর? শূন্য হলে একটা, কয়টা ঘর পিছিয়ে আসবে? একটা ঘর পিছিয়ে আসবে। তাহলে একটা ঘর পিছিয়ে আসলে এখানে, এখন আমি যদি এখানে লিখে দিই হবে? তাহলে কি করতে হবে? শূন্য দিতে হবে, শূন্য দিয়ে একটা ঘর, তারপর আমাদের এই 0.04 না, 0.04 না। এখন এইদিকে আর আমি শূন্য দিলাম না, কিচ্ছু অঙ্কটা হবে, শূন্য দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, এদিকে এটা একটু দেখো, আগে লিখে ফেলি আমরা। এই যে লিখলাম, এই যে লিখে ফেললাম 1.11। তাহলে আগে দশমিকটা ছিল আমার কোথায়? এইখানে, কোথায়? এখন আমি বলছি কি, এই শূন্য একটার কারণে কয় ঘর পিছিয়ে আসবে? একবার। আমার কি ঘর আছে? কেন ঘর নাই? কেন শূন্য দিতে হবে? খেয়াল কর, আমার দশমিকটা তো এখানে, এই দশমিকটা এখানে না, এখানে না। এখন কয় ঘর পিছিয়ে আসবে? একটা শূন্য কেন? তাহলে এই যে একটা ঘর আছে, এই যে দশমিকের পাশে একটা ঘর আছে না, এখন তো এই যে একটা আছে না, তাহলে আমার তো এখানে দিব। আমি কেন শূন্য দিব? ওদের ছিল না, বিধায় শূন্য দিলাম, এখানে একটা শূন্য। খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, এখানে শূন্য কেন দিছি? এখানে কি ঘর ছিল, অঙ্ক সংখ্যা ছিল? এখানে কি ছিল? এখানে একটা শূন্য দিয়ে আমরা এগুলোকে ঠিক করে ফেলছি। এবারে এটা আসো, এটা লিখে ফেলি আমরা। লিখলাম, আগে দশমিকটা ছিল আমার এখানে, আগে দশমিকটা ছিল আমার কোথায়? এখানে। এখন কয় ঘর সামনে পিছিয়ে দেওয়া বামে আসবে? এক। তাহলে এই দশমিকটা এখান থেকে মুছে জাস্ট এখানে লিখে দিই, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যে 4টা সমস্যা বলা ছিল, দশমিকে সংখ্যাগুলোকে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করলে নিয়ম কি? নিয়মটা শুধু একটু মনে রাখবা, 10 লিখতে যতগুলো শূন্য, সোজা কথা একটা শূন্য তো একটা ঘর বামে চলে যাবে। আগে দশমিকটা ঠিক যেখানে আসছিল ওখান থেকে একটা ঘর বামে অথবা পিছনে যাই বুঝি পিছনে চলে আসবে বা বামে চলে আসবে, একটা ঘর বামে। আর যদি অঙ্ক না থাকে তখন আমরা শূন্য দিয়ে সেই অঙ্কটা ফিল আপ করে তারপরে দশমিক আনবো, ঠিক আছে?